আমরা জানি হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে দুই শিক্ষক নেতাকে আগামীকাল থানায় গিয়ে হাজিরা দিতে হবে। আর এই হাইকোর্টের নির্দেশের পরে ইতিমধ্যেই থানায় গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একেবারে সেই ছবি আপনাদের সামনে রয়েছে। পার্থপ্রতিম ঘোষও রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, দেখো এই মুহূর্তে বিধাননগর উত্তর থানা ছবিটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে আইনজীবীদের সঙ্গে নিয়ে চাকরিহারা শিক্ষকরা তারা এসেছেন বিধাননগর উত্তর থানায়। এবং বিধাননগর উত্তর থানায় এসেছেন মূলত তুমি জানো যে হাইকোর্টের দুজন শিক্ষক গিয়েছিলেন, তাদেরকে কালকে আসার কথা, কিন্তু আরও একাধিককে একেবারে পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে বিকাশ ভবনে যে ঘটনা ঘটে গত বৃহস্পতিবার দিন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিন অযোগ্য ধারাসহ একাধিক ধারা মামলা, সেই মামলা পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে বলা হয়েছিল সোমবার ডাকা হয়েছিল 30 জনকে, আজকেও ডাকা হয়েছিল সকাল 11টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার জন্য। এই মুহূর্তে বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষকরা তারা এলেন এবং আমি দেখতে পেলাম প্রায় 3 জন এলেন এবং তাদের সঙ্গে আইনজীবীরা এলেন। বাকিরা যাদেরকে তারাও কিন্তু একেবারে থানার বাইরে, আরও কয়েকজন যারা চাকরি হারিয়েছেন তারা একেবারে থানার বাইরে অপেক্ষা করছেন। এই হচ্ছে বিধাননগর উত্তর থানার ছবিটা, যার মধ্যে মেহবুব মণ্ডলকে আমরা দেখলাম, সে এলো এবং বাকিরা তারা থানার বাইরে কয়েকজন অপেক্ষা করছেন। 3 জন চাকরিহারা শিক্ষক তারা কিন্তু থানায় আজকে এলেন। বারবার করে যে প্রশ্ন আপনারা তুলছিলেন যে লাঠি খেতে হলো, চাকরি হারালো, থানায় তলব। দেখুন, অবশ্যই মানে পুলিশই একটা এফআইআর ওনার নোটিশ ইস্যু হয়েছে, তো তারা কমপ্লাই করতে এসছে, তারা মানে উত্তর দেবে তাদের। তো ব্যাপারটা হচ্ছে এখানে প্রশ্নোত্তর আর কী করবে, মানে আমরা তো দেখেছি আর আমরা জানি আমরা স্বচ্ছ, আমরা যোগ্য, তাই আমাদের মুখোমুখি হতে কোনো সমস্যা নেই। আর আমাদের হাজার প্রশ্ন ওনারা করতে পারেন, আমাদেরও হাজার প্রশ্ন আছে যেগুলো আমরা সঠিক সময় তাদেরকেও জিজ্ঞাসা করব। তো এখানে প্রশ্নোত্তর পর্ব চলুক, অসুবিধা কিছু নেই, আমরা তো নির্ভীক হয়ে জবাব দিতে রাজি। বৃহস্পতিবার ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জামিন অযোগ্য ধারাও সেখানে রয়েছে। পুলিশের তলব যে আমরা এফআইআর যে কপি পেয়েছি, আমাদের যে চিঠি দেওয়া হয়েছে, আমরা আইনি পরামর্শ নিয়েছি এবং পুরোটাই আইনি পরামর্শ, মানে আমাদের লয়াররা যেরকমভাবে বলেছেন আমরা সেই অনুযায়ী হেঁটেছি এবং সেই অনুযায়ী আজকে আমরা লয়ার নিয়ে আমরা মুখোমুখি হতে এসেছি। ওখানে 4 জন গেছেন ভেতরে আইনজীবীদের সাথে। আপনারা এখানে অপেক্ষা করে রয়েছেন মানে? হ্যাঁ, যেহেতু আমরা তো সবাই সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা সবাই একসাথে অ্যাজিটেশন করেছিলাম আমাদের যোগ্য দাবি রেখে, কিন্তু সেখানে আমরা কোনো হিংস্র আমরা করিনি একদম। মানে আজকে যে মামলার খারিজ যেটা হয়েছে, একটা মামলা, মানে আপনারা গিয়েছিলেন বৃহস্পতিবার দিনকে, তারপরে একটা মামলা হলো আপনাদের বিরুদ্ধে একেবারে বৃহস্পতিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো শুধু তো এই 4 জন না, আমরা সবাই করেছি, আমরা সবাই এই আন্দোলন করেছি। সেখানে হচ্ছে এই 4 জনকে ডেকেছে, 4 জনের নামই এসেছে, কিন্তু আমরা প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাই আমরা ফিজিক্যালি এবং মেন্টালি। তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বিধাননগর উত্তর থানায় ইতিমধ্যেই 4 জন তারা গিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, বাইরেও বেশ কয়েকজন তারা অপেক্ষা করছেন। কাল সকালে 2 শিক্ষক নেতাকে থানায় যাওয়ার নির্দেশ হাইকোর্টের এবং ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষক তারা থানায় পৌঁছে গিয়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যেমনটা জানা যাচ্ছে যে 4 জন থানার ভেতরে ঢুকেছে, ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখা পুলিশের তরফ থেকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হবে এই 4 জনকে। এবং তোমায় বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে হাইকোর্টের দ্বারস্থ হয় 2 জন শিক্ষক এবং তাদেরকে কালকে সকাল 10টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে, যেমন আমার সহকর্মী সৌভিক বলল। কিন্তু আরও একাধিক শিক্ষক রয়েছেন যারা চাকরি হারিয়েছেন, তাদেরকে তলব করা হয়েছিল এবং তাদেরকে একেবারে কাউকে রবিবার দিন, কাউকে শনিবার দিনকে নোটিশ পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হয়, বাড়িতে সেই নোটিশ পাঠানো হয় এবং সেই নোটিশ পাঠিয়ে বলা হয় যে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ, সেই অভিযোগ পুলিশের তরফ থেকে বলা হয়েছে, যেটা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীকে মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ একাধিক বিষয় রয়েছে, যে বিষয়গুলোর জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এমনকি সেই নোটিশে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়, যদি সেই নোটিশকে কমপ্লাই না করে তাহলে কিন্তু তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এই নিয়ে চাকরিহারা শিক্ষকরা তারা প্রশ্ন তোলেন, তারা বলছিলেন যে গোটা বিষয়টাকে ভয় দেখানোর জন্য, চাপ সৃষ্টি করার জন্য কিন্তু এই রকমভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মার খাবার পরে, চাকরি হারাবার পরে। কিন্তু আজকে দেখলাম যে কিছুক্ষণ আগে চাকরিহারা শিক্ষকরা তারা এলেন এবং বিধাননগর উত্তর থানা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে, তুমি যেমনটা জানালে, আপাতত সেদিকে আমাদের নজর থাকবে। তোমাকে ধন্যবাদ।